নমস্কার বন্ধুরা, বিয়ে বাড়ির মাংস রান্না কেন এত টেস্টি হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর 1 কেজি থেকে 10 কেজি মাংস রান্নার মশলার পরিমাপগুলো বলে দেব। এইভাবে মাংস রান্না করলে সবাই আঙুল চেটে খাবে। তাহলে আসুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি 2 কিলো ব্রয়লার মুরগি। এখানে মাংসগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি 4-5টা আলু। বাঙালি আবার আলু ছাড়া চলে না। প্রথমেই আসি তেলের পরিমাপ। 2 কেজি মাংস রান্না করতে 150 ml থেকে 180 ml তেলের প্রয়োজন। তেলটা অবশ্যই সরষের তেল হতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলু ভাজবার সময় দিয়ে দেব সামান্য একটু লবণ। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই আলু 80% মতো সিদ্ধ হয়ে যায়। এরকম লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু আমাদের ভাজা হয়ে আছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। যদিও আপনারা মনে করছেন তেলটা একটু বেশি, তো এটা রান্নার পরে বুঝতে পারবেন তেল একেবারেই সঠিক পরিমাণে দেওয়া ছিল। তো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে 3টে তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2 কেজি মাংস রান্না করতে এখানে আমাদের 300 গ্রাম পেঁয়াজ লাগবে। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। যদি এখানে 2 কিলো থেকে 4 কিলো মাংস হয় তখন কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু কমে আসবে, মানে তখন 4 কিলো মাংসতে 500 গ্রাম পেঁয়াজ লাগবে। এখন আসি বাকি মশলাগুলো। এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আদা বাটা আর রসুন বাটা মিলে 300 গ্রাম আদা রসুন বাটা নিয়েছি। এখানে যদি মাংসটা 1 কেজি হতো তাহলে আদা রসুন মিলে 200 গ্রাম হতো। আর যদি 4 কেজি মাংস হতো তাহলে আদা রসুন মিলে 500 গ্রাম আদা রসুন বাটা দিতে হতো। এখন পেঁয়াজ, রসুন আর আদা একসাথে ভালো করে মিশিয়ে একটু কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। এখানে জিরে বাটা দিতে হবে মাত্র 20 গ্রাম। 2 কিলো মাংসের জন্য 20 গ্রাম জিরে বাটাই যথেষ্ট। এখন সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ছাড়ছে। মশলা কষার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাংস ম্যারিনেট করার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু বিয়েবাড়ির স্টাইলে মাংস রান্না করা দেখাচ্ছি, তো বিয়েবাড়ির অত পরিমাণ মাংস ম্যারিনেট করা সম্ভব হয় না, তো এইভাবেই কাঁচা মাংস দিয়ে দেওয়া হয়। এখন মাংসগুলোকে সময় নিয়ে কষে নিতে হবে। মোটামুটি 8-10 মিনিট সময় নিয়ে মাংসটাকে এইভাবে কষে নিতে হবে। এখন দিয়ে দেব 2টো টমেটো কুচি। এবার মাংসটাকে ভালো করে কষে নেব। আপনারা চাইলে মশলা কষার সময় টমেটোটা দিতে পারেন, তবে এখন দিলে খেতে বেশি টেস্ট লাগে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাংস কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই আলু দেবেন, কারণ আগে থেকে আলু দিলে আলুটা এত গলে যায় যে গ্রেভিটা একেবারে ঘন হয়ে যায়। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম জল। যেহেতু আমরা একটু গ্রেভি রাখবো, জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এইভাবে হাই ফ্লেমে জাল করে নেব প্রায় 5 মিনিট। ব্রয়লার মুরগি কষতে কষতে সিদ্ধ হয়ে যায়, বেশি একটা জাল করার দরকার হয় না। মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা ছোটো চামচে 2 চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দেব। এখনই দেখে বুঝতে পারছেন যে মাংসটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। তো নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের বিয়েবাড়ির স্টাইলে চিকেন কারি রেসিপি। এখন একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি।
তো বন্ধুরা, আশা করছি আজকের চিকেন রান্নার পুরো পরিমাপটা আপনারা বুঝতে পেরেছেন যে কতটা মাংসে কতটা মশলা দিতে হবে। আশা করছি আজকের চিকেন কারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে।